আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال الله تعالى في آية أخرى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. وقال الله تعالى أيضا يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الإخوان والشباب والنساء من المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، রব্বে কারিমের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই রমাদানুল মুবারকের 28তম দিনে মসজিদে জুমার সালাহ আদায়ের জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমাদের শুকরিয়া। রমাদানুল মুবারক শাহরুর রমাদান আমরা পেলাম, কোরআন নাজিলের মাস পেলাম। জানি না আগামী বছর এই রমাদানুল মুবারক আমরা পাবো কি না, কোনো জীবনে নিশ্চয়তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, তিনি যেন আমাদেরকে শারীরিক সুস্থতা দান করেন, সকল রকম অসুস্থতা থেকে আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করুন, আর আমাদের সমস্ত অশান্তি পেরেশানি দূর করে দিন। যাকাত এটা হলো শাহাদাতের পরে ইমানের ভিত্তি 5টি। বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, ইসলামের ভিত্তি কয়টি? 1 নম্বরে হলো, 1 নম্বরে কি ইমান বলি, আসলে ইমান না, 1 নম্বরে শাহাদা। শাহাদা, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শাহাদা, এই শাহাদা বাদ দিয়ে এখানে আসছে ইমান, যা আল কোরআন এবং হাদিসের মধ্যে আসেনি। এখানে সবাই অর্থ করেছে ইমান, কিন্তু শাহাদা শব্দের অর্থ হলো সাক্ষী দেওয়া, সাক্ষী পাওয়া, সাক্ষী দেওয়া, উপস্থিত থাকা ইত্যাদি। সুতরাং 1 নম্বরে হলো শাহাদা। 2 নম্বরে কি? 2 নম্বরে হলো সালাহ। 3 নম্বরে হলো যাকাত। তারপরে হলো রমাদান, তারপরে হলো হজ।
এই 5টি। তো ইসলামের শাহাদা এবং সলাতের পরে যে 3টি ইবাদত রয়েছে, এই 3টি ইবাদত চাঁদের সাথে সম্পর্কযুক্ত। যাকাত দিতে হবে মুহররম, সফর, রবিউল আউয়াল এরকমের যে মাসগুলো আছে এগুলো বছর শেষে। কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এভাবে ডিসেম্বর পর যদি আপনি যাকাত দেন তাহলে 1 বছরের বেশি হয়ে যাবে। কারণ চন্দ্র মাস হয় কয় দিনে? 354 বা 355 দিনে। কত দিনে হয়? 354 অথবা, আর সৌর বছর হয় কয় দিনে? 365 অথবা 366 দিন। তাহলে যাকাত দিতে হবে এই চন্দ্র মাসের হিসাব অনুযায়ী, সিয়াম রাখতে হবে চন্দ্র মাসের হিসাব অনুযায়ী। এখন কেউ যদি ডিসেম্বর মাস পুরা সিয়াম রাখে তাতে কি হবে? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, শাহরে শুহুদ, চাঁদের উদীয়মান হওয়ার পর থেকে প্রত্যেকটা চন্দ্র মাস শুরু হবে। এই চন্দ্র মাস শুরু এবং শেষ হবে চাঁদ অনুপাতে। সলাতের সময়সূচি হবে সূর্য অনুপাতে। আমরা এখানে যাকাতের কথা বললাম যে যাকাত চন্দ্র বছর শেষ হলে যাকাত দিতে হবে। 1 রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত আপনি করতে পারেন, অথবা মুহররম টু মুহররম, রজব টু রজব এভাবেও করতে পারেন। এখন কেউ যদি রমাদান টু রমাদান করতে যান, কারণ আগে দিয়েছেন আরও 2 মাস আগে, তাহলে রমাদান করতে হলে ওই 2 মাসের বছরের হার অনুপাতে কত যাকাত আসে সেইটা দিয়ে তারপরে রমাদান টু রমাদান করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো যাকাত আমাদের বাংলাদেশে 30,000 কোটিপতি আছে। কত হাজার? এটা পত্রিকায় লিখছে 30,000 কোটিপতি। কোটি টাকা আজকালকার কোনো টাকাই না। আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যান দেখেন তো, এখানে টিনের ছাপড়া একটা ঘর বাড়িওয়ালা যে আছে, 3 কাঠা 4 কাঠা জায়গা, এই জায়গাটার দাম কত বলেন তো? 1 কোটি টাকার নিচে নয়। আবার জায়গা মতো যদি হয় তাহলে তো 1 কাঠা জায়গার দাম 5 কোটি, 7 কোটি, 10 কোটি টাকা, 50 কোটি টাকাও হতে পারে। এটা বাংলাদেশে। সুতরাং 30,000 কোটিপতি। আমি একটা সমীক্ষা থেকে বলছি, ব্যাংকে যারা লেনদেন করে এই রকম 30,000 কোটিপতি বাংলাদেশে আছে। 30,000 কিন্তু বেশি কিছু না। 1 কোটি টাকায় কত টাকা যাকাত আসে? 2.5 লক্ষ টাকা যাকাত আসে। 30,000 কোটিপতি যদি থাকে, 2.5 লক্ষ দিয়ে 30,000-এ ইন্টু করেন, পূরণ দেন, দেখেন কত হয়। আমি সেই হিসাবেও বলছি না, আমি বলছি এই হিসাবে। বাংলাদেশে কতটি গ্রাম আছে বলেন তো? 68-66 হাজার, 67-68 হাজার, 68 হাজার গ্রাম। 30,000 কোটিপতি যদি 30,000 গ্রামে 2.5 লক্ষ টাকা করে যাকাত দেয়, একটি গ্রামে যদি আপনি মানে একটা চার্ট করেন, এই গ্রামের মধ্যে একটি গ্রাম কিন্তু বেশি বড় না, সেখানে কয়জন লোক আছে দরিদ্র, আপনাকে খুঁজে এটা বের করতে হবে। যাকাত যাকে দিবেন সে আপনার কাছে এসে চেয়ে চেয়ে যাকাত নেবে এটা কোনো নিয়ম নয়। যাকাত যে দিবে সে তাদেরকে খুঁজে বের করবে, এটা হলো পরিষ্কার কথা, স্পষ্ট কথা। যাকাত কোনো অনুগ্রহ নয়। যাকাত যে দিবে তার দিকে দয়া দৃষ্টিতে তাকাবে, উনি খুব দয়া করলো আমাকে, না।
জাকাত যে নিয়েছে সে বরং আপনাকে অনুগ্রহ করেছে, জাকাত দাতাকে অনুগ্রহ করেছে। সে যদি জাকাত না নেয় আপনি কাকে জাকাত দিবেন? সুতরাং সে অনুগ্রহ করেছে আপনাকে, কিন্তু আমরা মনে করি যে জাকাত দিয়েছে সে অনুগ্রহ করছে। কি বলেন, ঠিক না? এই কথাগুলো কিন্তু আমাদের মাঠে ঘাটে কেউই বলে না, আমরা অনেকে জানিও না। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যারা বিত্তশালী তাদের সম্পদের মধ্যে রয়েছে যারা বঞ্চিত, যারা অভাবী, যারা মিসকিন ফকির। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে যাকাত দিতে হবে, কে ফিতরা পাবে, তার সুনির্দিষ্টভাবে খাত উল্লেখ করেছেন, তাদের সম্পর্কে নাম ধরে ধরে উল্লেখ করেছেন। এদেরকে বান্দা তোমরা জাকাত দিয়ে যারা বিত্তশালী আছো তোমরা মুক্ত হয়ে যাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় বলেছেন, যে জাকাত না দিয়ে সম্পদকে পুঞ্জীভূত করে রাখবে, সম্পদকে নিজের হস্তগত করে রাখবে, জাকাত দিবে না, দান করবে না, তার এই সম্পদ কিয়ামতের দিবসে জাহান্নামের আগুনে সেগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সেগুলো দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে গরম হলে সে উত্তপ্ত গরম দিয়ে স্বর্ণ অলংকার হোক, টাকা পয়সাও সেদিনকার মুদ্রায় রূপান্তরিত হয়ে যাবে, সেদিনকার স্টিল বা স্বর্ণরৌপ্যে রূপান্তরিত হয়ে যাবে। তারপরে সেগুলিও দিয়ে কোথায়? আহা, আমাদের প্রিয় কি গাল, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। তিনটা জায়গা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, একটা হলো চেহারা, দুই পাঁজর, আর হলো পিঠ। এই তিন জায়গায় তারপরে দাগ দিয়ে দেওয়া হবে। উত্তপ্ত একটি লোহার পাত দিয়ে যদি কাউকে এরকমের দাগ দেওয়া হয়, বলুন তার প্রাণ পুষ্টাগত হয়ে যাবে। আল্লাহ আল কোরআনুল কারীমের মধ্যে এটা ঘোষণা করেছেন। আর হাদিসে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন, সেদিন বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ, তোমার সম্পদ তোমার কোনো কাজে লাগেনি, তুমি মানুষকে ঠকিয়ে ঘুষ খেয়ে সুদ খেয়ে দুর্নীতি করে সম্পদ কুক্ষিগত করেছিলে। আজকের এই সম্পদ আমি তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করবে, তোমার উপরে দাগ দেওয়া হলো, দাগ দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। আল্লাহ ঘোষণা করেছেন এটা এই জন্য যাতে সে পরিপূর্ণ শাস্তি ভোগ করতে পারে। আমরা কি শাস্তি চাই? 30,000 কোটিপতি 30,000 গ্রামে এবার জাকাত দেন, 2.5 লক্ষ টাকা করে জাকাত। এই 2.5 লক্ষ টাকা একটা গ্রামে যদি দেওয়া হয় বেচে বেচে, আমরা জাকাত তো দেই কিরকম বলেন তো? লঙ্গি শাড়ি, এই লঙ্গি শাড়ি কারা দেয় এগুলো আমাদের জানা দরকার। লঙ্গি শাড়ি দেয় কারা? যারা নির্বাচনে দাঁড়াবে, মাইকিং করে অমুক সাহেব শহর থেকে বা অমুক সচিব থেকে অমুক ব্যবসায়ী সে আসছে, জাকাত দিচ্ছে, লঙ্গি শাড়ি দিবে, মাইকে ঘোষণা করেছে গরিব মানুষ একটি লঙ্গি একটি শাড়ি পাওয়ার জন্য সেই ভোর রাত্র থেকে একদিন আগ থেকে লাইন দিয়ে দাঁড়িয়েছে। যখন সেই শাড়ি লুঙ্গি দেওয়া শুরু হয়ে গেল, অমনি হুড়াহুড়িতে 3, 4, 5 জনের জীবন শেষ। কি বলেন, এরকম হয়েছে না হয় নাই? জাকাত আপনি ঘোষণা মাইকে দিয়ে তাদেরকে এনে কেন দিবেন? জাকাতের টাকা, জাকাতের যদি কিছু দিতে হয়, আপনি জাকাত যে পেতে পারে গ্রহীতা তার বাড়িতে গিয়ে চুপে চুপে গভীর রাতে তার দরজার ভিতরে রেখে আসেন, তাহলেই বোঝা যাবে আপনার তাকওয়া, আপনার ইখলাস।
কিন্তু আমাদের দেশে এভাবে করে, আর এদেরকে বলি আমরা খুব দানশীল। অমুক ভাইয়ের চরিত্র আলুর মতো পবিত্র। আলু বুঝেন তো? আলু মাটি থেকে উঠাইলে কি থাকে আলুর গায়ে? বালু, ধুলা বালু থাকে। যে ভাইয়ের চরিত্র সম্পর্কে আপনি মিছিল করছেন, তার চরিত্রের মধ্যে ধুলা বালু, গুনাহ, অন্যায়, শিরক, কুফর, বেদাত, মানুষের হক অধিকার নষ্ট করা তার শরীরের মধ্যে লেগে আছে। আর আপনি বলেন সে পবিত্র, আপনি বলেন পবিত্র। এটা হবে না। পবিত্র ওই ব্যক্তি, পরীক্ষিত ব্যক্তিরা রয়েছে, তারাই হলো পরীক্ষিত, তারাই হলো সৎ সজ্জন। এই রকম ব্যক্তিও রয়েছে সমাজে, তাদেরকে আমাদের বেছে বেছে গ্রহণ করতে হবে। তাদেরকে সমাজের নেতৃত্ব কর্তৃত্ব তুলে দিতে হবে। তারা নেতৃত্ব কর্তৃত্ব এইরকমভাবে চায় না, তারা চায় আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক। সেই জন্য তারা যাচ্ছে আপনারা তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে খুঁজে বের করে তারপরে তাদেরকে সমাজের কর্তৃত্ব নেতৃত্ব তুলে দিতে হবে। সম্মানিত মুসলিম ভাইয়েরা, সুতরাং এই 30,000 কোটিপতি যদি জাকাত দিয়ে দিল 30,000 গ্রামে এক বছর, পরের বছর আবার 30,000 গ্রামে দিল, পরের বছর আবার ঘুরে ওই 30,000 গ্রামে আসছে নাকি? আসতেছে না? কথা বলেন না কেন? আবার আসতেছে। তার মানে 2 বছর পর পর তারা এখন জাকাত পাচ্ছে। এই লোকগুলোকে শাড়ি লুঙ্গি চুরি দিয়ে জাকাত দেওয়া যাবে না। তাদেরকে দেখবেন তার ব্যবসা, সে কিছু কাজ করে খেতে পারে, তাকে একটা দোকানের জন্য 10,000 টাকা দিলেন, তাকে একটা গাভী কিনে দিলেন, 2টা ছাগল কিনে দিলেন, একটা মুরগির ফার্ম করে দিলেন। 20,000 টাকার মধ্যে সে মুরগি এনে প্রতিদিন সেখানে পালন করে বা বিক্রি করবে, আবার কিনে এনে তারপরে বিক্রি করবে। এভাবে তার সংসার পরিচালিত হবে। কি বলে, ঠিক না? কমিউনিস্ট পার্টির একটা, তাদের প্রধান একটা দলের একটা ম্যানিফেস্টো হলো কি, তাদের কমিউনিস্ট পার্টির মার্কা কি দেখছেন? কি বলেন তো? কাস্তে। কাস্তে, কাস্তে চিনেন? কাস্তে মানে কি বুঝেন তো? একটা কাস্তে, একটা কৃষক একটা লোকের হাতে তুলে দাও, সে আগাছা পরগাছা ছাপ করে কৃষিকাজ সেখানে করুক, ফসল সে উৎপাদন করুক, তার দ্বারা সে জীবিকা অর্জন করবে। কি বলে, ঠিক না? এটা তারা কোথায় পেয়েছে? হাদিসে পেয়েছে। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী যখন এসে বললেন, আমাকে কিছু ভিক্ষা দেন, 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে বোর উপোস করিয়া পরে। কবিতারা পড়ছেন না অনেকে? আজকের এই কবিতা আছে? আজকে শিখবে কিভাবে মানুষ? আজকে যত হাট্টি বা টিম মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টি শিং। আর ট্রান্সজেন্ডার, এক পুরুষ সে মহিলা হয়ে গেছে, মহিলা পুরুষ হয়ে গেছে, দাবি করলেই হয়ে গেল। এইরকম সিলেবাসের মধ্যে আর হলো সমকামিতাকে অন্যান্য দেশের মতো এই দেশেও আমদানি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর লোকেরা উঠে পড়ে লেগেছে। কাউ কোনো কথা বলে না, কেউ বললেও শুধু একটা মিছিল করলো, অমনি হয়ে গেল? হয়নি। এই দেশের জাতীয় সংসদে আইন পাস হয়, এই জাতীয় সংসদে আল্লাহ ভীরু লোক পাঠাতে হবে। আপনি যেই হন, আপনি যেই ইসলামের হন, আপনি এত কথা বুঝি না, ওখানে গিয়ে তারা সংসদে আইন চেঞ্জ করে তারপরে এদেশে খিলাফা কায়েম করে দিবে ইনশাআল্লাহ। সুতরাং একদিনে খিলাফত কায়েম হবে না, একদিনে কায়েম হয়ে যাবে না। সুতরাং এভাবে সমাজে দুঃখিত ব্যথিত মানুষের যদি আপনি সাথে থাকতে পারেন, এই ফেতরা কাদেরকে দিতে হবে? ফেতরা দিতে হবে দরিদ্র মেহনতি মানুষের। ফেতরা অনেক, জাকাত যারা দেয় না, জাকাত ফরজ হয়েছে কিন্তু ফেতরা অনেকের উপরে, জাকাত ফরজ হয় না, ফেতরা ফরজ হয়। কারণ নেশাব পরিমাণের মালের মালিক যদি সে ওই ঈদুল ফেতরে মালিক হয়ে যায়, তা সেই ফেতরা দিবে। ফেতরা দেওয়ার উদ্দেশ্য হলো কোনো মানুষ যেন না খেয়ে না থাকে, কোনো মানুষ যেন ভুখা না থাকে। কোরবানি দেওয়ার উদ্দেশ্য হলো কোনো মানুষ যেন গোস্ত না খেয়ে থাকতে না পারে, তাদেরকে দিয়ে দাও, রান্না করে খাওয়াও, গোস্ত দিয়ে দাও, টাকা দাও, পয়সা দাও, মশলা কিনে
পোলাও কিনে, চাল কিনে, রুটি তৈরি করে তারা যাতে খেতে পারে সেই ব্যবস্থা করে দাও। একটা মুসলিমও কোনো ঘরে না খেয়ে থাকবে না, উদ্ভুক্ত থাকবে না। এর চেয়ে উত্তম প্রতিধার, উত্তম ব্যবস্থা আর হতে। আল্লাহ রসুলের কাছে ওই ব্যক্তি যে বলল আমার কাজ নাই, রসুল বললেন তোমার কাছে কিছুই নাই? না, কিছুই নাই। তাহলে তুমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছো কাজের জন্য, দেখো তোমার ঘরে কি আছে। তার ঘরে একটা কম্বল ছিল, সম্বল তার কম্বল খানি। সেই কম্বল এনে রসুলকে দিয়েছে। রসুল বললেন এটা কিনতে পারে কে? টেন্ডার দিয়েছে, টেন্ডার। এক সাহেব বলল আমি কিনে নেব, দাও কত টাকা? টাকা। ওই কুঠার যে ব্যক্তি ভিক্ষা করতে আসলো তাকে একটা কুঠার কিনে দিলেন। তোমার গায়ে তো শক্তি আছে, বল আছে, তুমি যাও জঙ্গলে কাঠ কাটো, তুমি এরকমের মানে লতা পাতা ঘাস ইত্যাদি টুকিয়ে আনো। তখন তার উন্নত মানের গ্যাসও ছিল না, আর তখন উন্নত মানের কারেন্টও ছিল না। সুতরাং লাকড়ি সকলেরই প্রয়োজন ছিল। কি বলেন, ঠিক না? এই লাকড়ি সবার প্রয়োজন ছিল। আবু লাহাবের স্ত্রীও লাকড়ি টোকাইতো। সূরা লাহাবের মধ্যে রয়েছে আবু লাহাবের স্ত্রী লাকড়ি কি করত। আমাদের দেশে অনেক পর্দানিশী মহিলাও আমি দেখেছি, তারা নিজেদের রেঞ্জের মধ্যে তাদের জঙ্গল ছিল, গাছপালা ছিল, সেখানে গিয়ে পাতা ডালপাল্লা পড়লে সেগুলো কেটে নিয়ে আসতো। কি বলেন, ঠিক না? রান্নার কাজ, পুরুষ লোক তো সারাদিন ক্ষেত খামারে কাজ করে, রান্নার মন্ত্রী হলো মহিলা। সুতরাং কি দিয়ে রান্না করবে? তারা দেখবেন লাকড়ি টাকড়ি যা কিছু আছে সুন্দর করে এনে সুন্দর মতো রান্নাঘরে সাজিয়ে রেখেছে। আমাদের মা, দাদি, চাচি, নানিরা এখন যারা আছে তারা তো এই লাকড়ির কথা অনেকে চিন্তাও করতে পারে না। যে ন্যূনতম গার্মেন্টসে চাকরি করে, ভিক্ষা করে, তার বাসায় একটা গ্যাস সিলিন্ডার, একটা গ্যাস সিলিন্ডার। কি বলেন, ঠিক না? সুতরাং মানুষ শৌখিন হয়েছে, কিন্তু মানুষের গুনাহ অন্যায় বেড়ে গিয়েছে। সুতরাং আল্লাহ রসুল তাকে যখন এভাবে কর্মঠ করে দিলেন, কুঠার কিনে দিলেন, খাবার কিনে দিলেন, খাবার খেয়ে গায়ে শক্তি হয়েছে, তারপরে কাঠ কেটে সে 1 মাস 2 মাস পরে আল্লাহ রসুলের কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো স্বাবলম্বী হয়ে গেছি, আমার অবস্থা ভালো হয়ে গেছে, আমি এখন ভালো আছি, সক্ষমতা অর্জন করেছি। আমরা কি পারি না যাকাত ফাতরা দান করার মাধ্যমে এরকম একজনকে স্বাবলম্বী করতে? রয়েছে আমার ভাই রয়েছে, আমার ফুপু রয়েছে, আমার ফুপা রয়েছে, আমার পাড়া প্রতিবেশী রয়েছে, আমার দেশবাসী রয়েছে। আমি আমেরিকায় থাকলেও আমি বাংলাদেশে আমার আত্মীয় স্বজন রয়েছে, তাদের কি যাকাত ফাতরা আমরা দিতে পারি না? কি বলেন? পারি। ফেতরা বোধহয় দিতে পারবো না, কারণ আটা তো পাঠাইতে হবে আমেরিকা থেকে, আমেরিকা থেকে আটা পাঠাইতে হবে। কি বলেন, ঠিক না? আটা পাঠাতে হবে। কি পাঠাতে হবে? কারেন্সি। টাকা হলে আটা কিনতে পারে। অনেকগুলো আটা একজনকে দিলেন, এই আটার মধ্যে সে খাইতে খাইতে পোক হয়ে যাবে। অনেকগুলো আটা দিলেন বিভিন্ন লোকে, এই আটাগুলো সে বিক্রি করতে গেলে তার অর্ধেকের চাইতে কম মূল্যে বিক্রি করতে হবে। ইসলামে রয়েছে লা দরারা ওয়ালা দেরারা। ইসলাম কাউকে ক্ষতিগ্রস্ত করে না, আর নিজেও ক্ষতিগ্রস্ত হয় না। এটা হলো অসুল, মনে রাখবেন। সুতরাং যারা খাদ্য দিয়ে ফাতরা দিতে পারেন দিবেন, আলহামদুলিল্লাহ, আমি এর পক্ষেই বারবার বলেছি। কিন্তু দূরে যদি হয়, পরিবহনের সমস্যা, অথবা ওই ব্যক্তি আটা পেয়েছে, চাল পেয়েছে, খেজুর পেয়েছে, এখন তার কি দরকার? দেশলাই দরকার, তার কারেন্ট দরকার, তার একটু শাকসবজি দরকার, লবণ দরকার, তার একটু সবজি দরকার। কি বলেন, দরকার না? তার একটা প্যারাসিটামল দরকার, তার প্রেশার বেড়ে গেছে, সে ফেতরার টাকা কি তাকে দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। যারা বলে এরকমভাবে একদম রসুলের একেবারে সেই, তাইলে অনেক কিছুই সেই রকম বললে ইসলাম আর চলবে না, ইসলাম আর চলবে না। আল্লাহ রসুল যদি এখন থাকতেন, তরবারি দিয়ে কি যুদ্ধ করতেন? কথা বলেন না কেন? মুসলিমরা আজকের জায়নামাজ তরবারি বেচে জায়নামাজ কিনে, আর ইহুদি খ্রিস্টান যারা রয়েছে তারা তাদের জায়নামাজ বিক্রি করে, বিছনা বিক্রি করে, তারা অস্ত্র ক্রয় করে, ক্ষেপণাস্ত্র বানায়, তারা এই রকমের বিমান বানায়, তারা রকেট বানায়, লঞ্চার বানায়, ক্ষেপণাস্ত্র বানায়, অত্যাধুনিক অস্ত্র বানায়, গুলি বানায়। বাংলাদেশে 20 কোটি মানুষের মধ্যে এই বাংলাদেশ বিশ্বের মধ্যে 1 নম্বরে যেতে পারে, সে পরামর্শটা আমি বলছি আপনাদেরকে। সেটা হলো
বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের গভর্নমেন্ট সামান্য কিছুর বিনিময় এই দেশের যুবক যুবতীদেরকে সামরিক প্রশিক্ষণ দেয়, 2 কোটি পুরুষ এবং মহিলাকে প্রশিক্ষণ দান করুক। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাবে সেদিনই বাংলাদেশ। কারণ পৃথিবীতে যে দেশে সবচেয়ে সৈন্য বেশি আছে তারাই সবচেয়ে বেশি শক্তিশালী। অস্ত্র দরকার নাই, প্রশিক্ষণ নেন। একটা অস্ত্র দিয়ে 200 লোক, 50,000 লোক প্রশিক্ষণ নেব আমরা। প্রশিক্ষিত একটা দল বাংলাদেশে যদি 2 কোটি প্রশিক্ষিত দল থাকে, বলুন সারা বিশ্ব বাংলাদেশকে কেয়ার করতে বাধ্য। আজকের আপনারা জানেন না যে দেশের সেনাবাহিনী তারা ভাড়া করে, জানেন না? জানেন না? বাংলাদেশ কি ভাড়া দেয়? সেনাবাহিনী দেয় না? দেয়। এই যে ইসে পাঠায়, কি বলে এটাকে, হ্যাঁ, জাতিসংঘে যে পাঠায়, এটা ভাড়া না? বাংলাদেশে তারা জানে ওখানে যে অনেক মানুষ মারা যায়, তারপরেও বাংলাদেশের সৈনিকরা সেখানে যায়। কারণ 5, 6, 7 লাখ টাকা পায় তারা মাসে। সুতরাং বাংলাদেশ থেকে যদি আমরা লক্ষ লক্ষ কোটি সেনাবাহিনী যদি বিভিন্ন দেশে, সৌদি আরব পাহারা দেওয়ার জন্য আমেরিকার সৈন্য নাও, বাংলাদেশের মুসলিম সৈন্য তোমরা নাও, এক একটা সৈন্যের বেতন হবে 10, 15, 20 লক্ষ টাকা, তাহলে বলুন বাংলাদেশ 1 নম্বরে চলে যাবে। কি বলে, ঠিক না? পপুলেশন গ্রোথ, এই লোক সংখ্যা, এটা পৃথিবীর কোনো স্থানের জন্য এটা কোনো অভিশাপ নয়। আমাদের দেশ মনে করতেছি আমরা কি এটা একটা অভিশাপ? নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, বলছিলাম চাঁদের সাথে সম্পর্কযুক্ত যাকাত, তারপরে রমাদান, তারপরে কি আমাদের দেশে যাকাতের স্থান দখল করেছে কে? সম, সিয়াম। কি বলে বলেন তো? না, কলেমা, নামাজ, রোজা। কি বলেন বলেন তো? এদেশে সবাই কি বলে? কলেমা, নামাজ, রোজা। আমি সেটা শুরুতেই বললাম, কালেমা নেই, এটা হলো শাহাদা। 2 নম্বর হলো সালাত, 3 নম্বরে রোজা নয়। আল কোরআনুল কারিমে যেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন। যেখানেই আকিমুস সালাহ বলেছেন সেখানেই আতুজ যাকা বলেছেন। ইউকিমুনাস সালাহ বলেছেন, ইউনফিকুন সেখানে বলেছেন খরচ করো, ব্যয় করো। সুতরাং এই যাকাতকে পিটিয়ে এখান থেকে সরিয়ে এক শ্রেণীর লোকরা রোজাকে এখানে বসিয়েছে। কারণ অর্থনৈতিক যদি স্বাবলম্বিতা অর্জন করে, স্বাবলম্বী হয়, তাহলে তার শক্তি সবচেয়ে পৃথিবীতে বেশি। কি বলে, ঠিক না? তোমরা শুধু নামাজ পড়ো, রোজা রাখো, তাসবিহ তাহলিল পড়ো, মসজিদের চাল দেয়ালের মধ্যে বসে থাকো, মাদ্রাসায় বসে শুধু এই মাথা ঝুরিয়ে ঝুরিয়ে কোরআন পড়তে থাকো, এই কোরআনের অর্থ বোঝার দরকার নেই। এই কোরআন, আজকালকার শাইখুল হাদিসের অভাব নেই, কিন্তু শাইখুল তাফসির নেই, শাইখুল কোরআন নেই। কি বলেন, আছে নাকি? সব শুনবেন, কি শুনবেন বলেন তো? শাইখুল হাদিস, শাইখুল কোরআন নেই। অথচ প্রথম হওয়া উচিত ছিল কি? শাইখুল কোরআন। এরপরে হাদিস। সবচেয়ে তারা বলে সবচেয়ে আসাহু হাদিস হলো কোনটা? বুখারী, মুসলিম। তারা বুখারী খতম করে, গরু জবাই দেয়, বুখারী অনুষ্ঠান করে, সেখানে বড় বড় লোকদেরকে দাওয়াত দেয় মাদ্রাসায়, কিন্তু সেই বুখারীর হাদিস মোতাবেক সালাত তারা আদায় করে না। বুখারীর হাদিসে সালাত যেভাবে আছে, বুখারীর হাদিসে যেভাবে যাকাতের কথা আছে, বুখারীর হাদিসে যেভাবে হজের কথা আছে, সেই কথা তারা আমল করে না। সুতরাং আমি বলি না বুখারীর হাদিস ছাড়া অন্য কোনো সহিহ হাদিস নেই, সেটা বলি না। যে সহিহ হাদিসগুলোই রয়েছে সেগুলো অবশ্যই আমাদেরকে আমল করতে হবে, তবে কোনো হাদিস কোরআনের বিরোধী হতে পারবে না। সেটা বুখারীতেই থাকুক, মুসলিমেই থাকুক, অন্য গ্রন্থে থাকুক, কোরআনের বিরোধী যদি কোনো হাদিস হয় আমরা সেটা মেনে নেব। সেটা যত সহিহ হাদিস হোক, সেই সহিহ হাদিসের মধ্যে গণ্ডগোল অবশ্যই আছে। কোরআনের বিরোধী কোনো সহিহ হাদিস আমরা মানি না, কোরআনের বিরোধী কোনো হাদিস আমরা মানি না। কোরআনের সপক্ষে হাদিস থাকবে, কোরআনের সপক্ষে যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলো দিয়েই ইসলাম পরিপূর্ণ। সুতরাং আমাদের কোরআনের বিরোধী হাদিস দিয়ে
ইসলামকে কেন আমাদেরকে প্রকাশ করতে হবে, প্রচার করতে হবে। সুতরাং এই কথাগুলো কিন্তু অনেকেই বলেন না, আমরা বুঝিও না। সম্মানিত মুসলিম ভাইরা, নামাজ রোজা নয়, সালাতের পরে যাকাত। এই যাকাত দিতে হবে চন্দ্র মাস অনুপাতে, তারপরে সিয়াম রাখতে হবে চন্দ্র মাস অনুপাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 37 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামান নাসিউ জিয়াতুন ফিল কুফর, নিশ্চয় মাসকে যারা আগিয়ে পিছিয়ে দেয় তারা তাদের কুফরকে বৃদ্ধি করলো। কি বৃদ্ধি করলো? সারা বিশ্ব থেকে একদিন পিছিয়ে মাস দিয়ে দিল। এটা কি কুফর বৃদ্ধি করলো না করলো না? এটা কোরআন অনুপাতে সূরা 37 নম্বর আয়াত সূরা তাওবার দেখেন, কুফরকে বৃদ্ধি করলো, অথচ তাদের খেয়াল নাই একটি মাসকে তারা কেন পিছিয়ে দিল, কেন একটি মাসকে আগিয়ে দেওয়া হবে? এটা হবে না। সুতরাং সিয়াম শুধু নয়, রমাদান শুধু নয়, এই 12টি মাস, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুল হুরুম যালিকা দীনুল কাইয়্যিম। 12টি মাস বছরে, এটা আল্লাহর সৃষ্টি যেদিন থেকে সেদিন থেকে শুরু হয়েছে, তার মধ্যে 4টি মাস হারাম। এটাই হলো সত্যিকার বিধান, এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। এই 12 মাস জানুয়ারি ফেব্রুয়ারি, এই 12 মাস কি জানুয়ারি ফেব্রুয়ারি? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এগুলা কাদের নাম? দেবদেবীদের নাম। শনি রবি সোম শুক্র এগুলা কাদের নাম? দেবীদের নাম, দেবের নাম। আর দেখেন ইয়াউমুল জুমা, ইয়াউমুল সাবতে, ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাই, মুহররম, সফর, রবিউল আউয়াল, এগুলো সব হলো তাওহীদের পতাকাবাহী। এটা হলো আল্লাহ এবং রসুলের তাওহীদকে এবং রিসালাতকে, আখিরাতকে, আল্লাহর রুবিয়াতকে সুউচ্চ করার জন্য হলো এই মাসগুলো। কেন আমরা এগুলো লক্ষ্য করি না? একজন মুসলিম হয়ে তার ঘরে হিজরি ক্যালেন্ডার থাকবে না, তার ঘরে থাকবে পৌত্তলিকদের ক্যালেন্ডার, মাদ্রাসায় থাকবে পৌত্তলিকদের ক্যালেন্ডার। কেন আপনারা এখনো হিজরি ক্যালেন্ডার ব্যবহার করছেন না? কারণ আপনারা হিজরি ক্যালেন্ডার নিয়ে মারামারি, পিটাপিটি, পাদানি, মাসলা মাসাইল বিভিন্ন রকমের দিয়ে তারপরে আপনারা এটা থেকে বিরত রেখে সেই ফাঁকে আমাদের ঘরে উঠে গেছে সৌর ক্যালেন্ডার। সৌর ক্যালেন্ডার ব্যবহার করা নাজায়েজ হবে না, কিন্তু নামকে চেঞ্জ করতে হবে। মুসলিম উম্মাহ যদি আপনি বুঝেন কেন আমরা শনিবার দিন করব, শনিবারের পরিবর্তে আরেকটা দিনের নাম দেওয়া যায়, যাতে শনি শয়তানের নাম না থাকে। কি বলেন, ঠিক না? শনি দেব, অন্যটা নাম দেবো আমরা। কথা ঠিক না বেঠিক? বুঝেছেন না বুঝেন নাই? জানুয়ারি কেন নাম দেব? নাম দেন, জানুয়ারি বাদ দিয়ে অন্য একটা নাম দেন। আসুন, মুসলিম যারা স্কলার আছে তারা বসুন, এটা থাকবে, সৌর ক্যালেন্ডারও থাকবে। কারণ আল্লাহ বলেছেন আর শামসু আল কামারু, সূর্য এবং চাঁদ হিসাব মতো চলে। সূর্য এবং চাঁদ, তাহলে সূর্যেরও দরকার আছে, চাঁদেরও দরকার আছে, কিন্তু আমাদের দেশ লোকেরা গোলাইয়া ফেলায়, সূর্যের সাথে চাঁদরে গোলাইয়া ফেলায়। উঠাই মঞ্চে উঠাই মানুষ বলে, ইমাম সাহেব বলে, আরে যারা সৌদি আরবের সাথে সিয়াম করে, মানে রোজা রাখে, সৌদি আরবের সাথে ঈদ করে, এই ভাইরা, মুসল্লি ভাইরা, সৌদি আরবের সাথে কি আমরা আসর পড়ি? সৌদি আরবের সাথে কি আমরা ইফতার করি? কেন সৌদি আরবের সাথে আমরা তাহলে ঈদ করবো? এই মানুষ আর চিন্তা করে না। ইমাম সাহেবের কথা শুনে একেবারে পেট, কলিজা পর্যন্ত, গলা পর্যন্ত ভরে গেছে, চলে যায় তারা বাড়িতে। হে ইমাম সাহেব, সৌদি আরবের সাথে নয়, চাঁদ একটি পৃথিবীর যেখানে ঈদ প্রথম সূর্য থেকে চাঁদের উপর আলো পড়ে, সেই তারিখটাই হলো চাঁদের 1 তারিখ। বাংলাদেশে তো আপনি একই তারিখে সিয়াম আর ঈদ করেন। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু ইফতার কি বাংলাদেশে একই সময় করেন? কথা বুঝেন না বুঝেন নাই? এই জবাবটা তাদেরকে দিয়ে দেন, দেখবেন তারা কি বলে। তাহলে আপনি একই তারিখেই তো ঈদ আর সিয়াম করেন। কি বলেন, রোজা আর ঈদ 1 তারিখ করে না? বাংলাদেশে কবে ঈদ হবে জানেন না? জানেন না? ঈদ উল ফিতর বাংলাদেশে কবে হবে? বাংলাদেশে কবে হবে? বাংলাদেশের সরকার কবে ঘোষণা দিবে? 31 তারিখ, মার্চ মাসের 31 তারিখ আমি ঘোষণা দিলাম, এক চুল পরিমাণে তার ব্যতিক্রম হবে না। তাহলে তোমরা চাঁদটা দেখো, কি চাঁদ দেখা কমিটি আছে, তোমরা দেখো, ওই ঘোষণা তো আমি আগেই দিয়ে দিলাম।
ঘোষণা তো আগেই দিয়ে দিলাম, আজ না, আগামী 25 বছর পরে রমাদানের ঈদুল ফিতর কবে হবে আমি ঘোষণা দিয়ে দেব, বাংলাদেশে সেই তারিখে হবে, এই বাংলাদেশের চাঁদ কমিটি যদি চেঞ্জ না করে। আর আমি আন্তর্জাতিক গ্লোবাল অভিন্ন হিজরি ক্যালেন্ডার সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহ, ইন্না হাদি উম্মাতুকুম উম্মাতা ওয়াহিদা, একই মুসলিম উম্মাহ, এক আল্লাহ, এক কিবলা, এক যাকাত, এক সালাত, সকল কিছু এক। সৌর তারিখ যদি একটা হতে পারে, আমাদের হিজরি তারিখ একটা হবে না কেন? এই প্রশ্ন কেন করেন না? 2টা তারিখ করে আমাদের কদরের রাত কি করে দিল বলেন তো? গত পরশুদিন আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে আজকের এখন বাংলাদেশে রাত 3:30 বেজেছে। গত পরশুদিন রাত 3:30 বেজেছে। আমি বলেছি রাত 3:30 এখন বাংলাদেশে। আর যেখানে কোরআন নাজিল হয়েছে সৌদি আরব, সেখানে এখন রাত 12:30। কয়টা? তাহলে রাত তো, কথা বলেন না কেন, একটাই। যেখানে কোরআন নাজিল হয়েছে সেই রাতটাই তো কদরের রাত। কথা বুঝেন না বাংলা কথা? কিন্তু সেটাকে কি করলো? গত রাত্রে পালন করলো, 24 ঘন্টা পরে, একদিন পরে পালন করলো। আপনি বাংলা কথা বুঝেন? রাত তো একটাই, কেন আর 1 তারিখে হয়ে গেল? আরাফা তো একটাই, কেন পরের তারিখে হয়ে গেল? আপনারা বুঝেন না এটা? যুগের তালে গা ভাসিয়ে দিয়েন না, আমাদেরকে মন্দ বলেন না, বুঝুন, বিজ্ঞান বুঝুন, কোরআন বুঝুন। আমি ওই হুজুর আমাকে কমান্ড করছে, কয় আপনার জ্ঞানের অভাব আছে। তাই বললাম যাক, আমার যদি জ্ঞানের অভাব থাকে, উনি আমার পরিচিত, আমি বললাম আপনার কাছে আমি জ্ঞান শিখবো, আসেন, কবে শিখাবেন? এখন আর কিছু কথা বলে না, আপনি আসেন, অথবা আপনার কাছে আমি যাব, আমাকে জ্ঞান শিক্ষা দেন। আমরা বারবার বলছি এই ব্যাপারটা নিয়ে বসতে চাই। ইসলামিক ফাউন্ডেশনের সাথে বসেছিলাম, তারা আমাদের সেই ভিডিও, আমরা টাকা দিয়ে ভিডিও নিয়ে গেছি, সেই ভিডিও তারা করেছে, বলছে না এটা আপনাদেরকে দেওয়া হবে না। কারণ এইটা আমরা কি বলেছি, আমাদের বিরোধী বন্ধুরা কি বলেছে, কি যুক্তি দিয়েছি আমরা, তারা যুক্তি দিয়েছে, কি কোরআন বলেছি তারা কি বলেছে, কি হাদিস বলেছি তারা কি বলেছে। যদি জাতি জানতে পারে ওদেরকে থু দিবে, এই জন্য আমাদেরকে সেই ভিডিওটাই দেয় নাই। আর আজ পর্যন্ত আর সেইটা নিয়ে আর চলছে না, তারা বিশ্বাস বসতেও চায় না। সুতরাং চুপে চাপে এই সমস্ত কাজ করেন না। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, আখেরাতকে ভালোবাসি। বাংলাদেশে নয়, সারা বিশ্বে 2-3টা দেশ ব্যতীত, 3টা দেশ ব্যতীত, মুসলিম 2টা দেশ অথবা 3টা দেশ, আর বেশি না। সমগ্র পৃথিবীতে মুসলিম দেশ আছে কয়টা? 57টা। তা 3টা বাদ দিলে থাকে কয়টা? 54টা মুসলিম দেশ 30শে মার্চ ঈদুল ফিতর আদায় করবে ইনশাআল্লাহ। আর 206টা দেশ আছে। কয়টা? 206টা, মানে মুসলিম অমুসলিম মিলিয়ে। এই 206টা দেশের মধ্য থেকে 4-5টা দেশ ছাড়া সকল দেশের মানুষেরা 30 তারিখে ঈদুল ফিতরের সালাত আদায় করবে ইনশাআল্লাহ। আগামী দিন আমাদের সিয়াম শেষ হয়ে যাবে। আগামী দিন আপনি বললে আমি এখানে দেখিয়ে দেব ভিডিও অডিওর মাধ্যমে আকাশ মহাকাশ থেকে চাঁদের কোথায় চাঁদ দেখা যাবে। আগামীকালকের মাগরিবের পরে চাঁদ দেখা যাবে সেই প্রশান্ত এলাকায়, প্রশান্ত মহাসাগর এলাকায়, আমেরিকা এবং আরব মিশর থেকে বিভিন্ন দেশে দেখা যাবে ইনশাআল্লাহ। এটা প্রমাণিত কথা, এটা আমরা জানি আজ থেকে 20 বছর আগে। উনি বললেন আকাশ, আমি বললাম যে আপনি চাঁদ, আশরাফ আলী থানভীর একটা ফতুয়া আমি ওনাকে দিয়েছি, ওই যে হুজুর, উনি বললে, আমি বললাম যে প্রাচ্যের লোক যদি চাঁদ দেখে, পাশ্চাত্যের লোক যদি সে খবর পায়, পাশ্চাত্যের লোক চাঁদ দেখলো, প্রাচ্যের লোক যদি সে খবর পায়, তা তাদের সকলের উপরে সিয়াম আর ঈদ করা। এটা আশরাফ আলী থানভীর রহমতুল্লাহ ফতুয়া আমার কাছে আছে, ফতুয়া আমার কাছে আছে। আশরাফ আলী থানভী এই উপমহাদেশে খুব কওমি মাদ্রাসার আলেমদের বড় শিরোমণি। উনি আমাকে কি বললো জানেন? আমার কাছে মোবাইল আছে, দেখে দেন, মেসেজ আছে, তার লেখালেখি হয়েছে। সে বলল প্রাচ্য মানে হলো বাংলাদেশের কক্সবাজার, আর পাশ্চাত্য হলো বাংলাদেশের, শুনছেন? একজন মুফতি, একজন মুফতির কথা যদি এটা হয়, এই মুফতিদের ফতোয়ায় আপনারা কি করবেন বলুন? শুধু ক্ষত মানুষ মরে গেলেই দেন 500 টাকা বিলা জিলাপি,
এরা জানে এটা ঠিক না, তারপরও করে, মিলাদ পড়ে। গত কালকের খতমে তারাবি সব জায়গায় শেষ হয়েছে, খতমে তারাবি শেষ হয়েছে। আমাদের দেশের লোকের চরিত্র, এক হাফেজ সাহেবকে মসজিদ থেকে 25,000 টাকা দিছে। তোরা তো বড় পাঞ্জাবি, মাশাআল্লাহ, পাঞ্জাবির পকেটে রাখছে টাকা। তো মনোজাত হলো, দোয়া কালাম হলো, হওয়ার পরে সবাই আইসা হাফেজ সাহেবের সাথে কোলাকুলি করতে আছে। বুঝছেন না বোঝেন নাই? এখনো বোঝেন নাই ব্যাপারটা? সবাই, সেক্রেটারি, সভাপতি, হাফেজ সাহেব 1 বছরের জন্য তারাবি পড়ছে, তাকে অনেক ভক্তি করে, শ্রদ্ধা করে, কোলাকুলি করলো। কোলাকুলি করার পরে তারপরে হাফেজ সাহেব যখন মসজিদ থেকে বেরোবে তখন দেয় মোবাইল নেই পকেটে, তারপরে হাত দিয়ে দেয় 25,000 টাকা, তাও নাই। এরকমের লোক কি আছে না নাই? হাফেজ সাহেবরা এই লোক খুব মহব্বত করে কোলাকুলি করতে গেছে, কোলাকুলি করছে এক হাত দিয়া, অথবা তাদের দলে আরো লোক আসছিল, ওরে বলছে তুই এই পকেটে হাত দিয়ে টাকা উঠাই লইয়া যা। এ বলেন ঠিক না বে ঠিক? এই হলো আমাদের দেশের ইসলাম। এগুলো হবে না। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত বদকার লোকদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে রক্ষা করুন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।